এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। দর্শক, আমাদের ৮ নম্বর প্রশ্ন যেটা ছিল, বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, স্বচ্ছ ও শক্তিশালী করতে আপনি কি পদক্ষেপ নেবেন? চলুন দেখে আসি উনি এই প্রশ্নের জবাবে আমাদের কি বলেছেন। আমরা চাই যে পুলিশ জনগণের বন্ধু হোক। আমাদের যারা রাষ্ট্রের বাহিনী আছে, যারা আইন প্রয়োগকারী বাহিনী, তারা জনগণের বন্ধু হোক, জনগণের বন্ধু হয়ে জনগণের সাথে থাকুক। কারণ আজকে দেখবেন যে আপনার বিগত দিনে দেখেছেন যে পুলিশকে সবাই গালাগালি করেছে, কারণ তাদের কর্মকাণ্ডের জন্য তারা ঘুষ বাণিজ্য, বিভিন্ন দপ্তরের ঘুষ বাণিজ্যের কারণে তারা ধীরে ধীরে দূরে সরে গেছে। বিচারিক কার্য দেখেন, একপাক্ষিক একটা বিচারিক কার্য হয়েছে। যেমন বিচার বিভাগকে আমরা সম্পূর্ণভাবে আলাদা করতে চাই, যে বিচার বিভাগ যাতে কারো দ্বারা প্রভাবিত না হয়। বিচার বিভাগটা থাকবে স্বাধীন। এখানে যে অপরাধী হবে শুধুমাত্র সে তার অপরাধ অনুযায়ী শাস্তি পাবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা জনগণের সাথে মিশে জনগণের বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়াবে। জনগণ তাদেরকে ভয় পাবে না, জনগণ তাদেরকে সাথে নিয়েই অপরাধ দমন করবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা জেনে নিলাম উনি এই প্রশ্নের উত্তরে কি বলেছেন। আমরা আবারও আমাদের সুন্দর বিশ্লেষণে চলে যেতে চাই রাশেদ স্যারের সাথে। কমিটমেন্টের জায়গায় উনি খুব সুন্দর, তার কথার মধ্যে একটা আমি শক্তি দেখেছি, শুনেছি। কিন্তু বাস্তবে হচ্ছে যে এটা একটা সিস্টেম, যেহেতু সিস্টেমটা একা তার পক্ষে চেঞ্জ করা সম্ভব না, তার সেখানে তিনি সহযোগী ভূমিকায় পালন করবেন। কারণ এখানে আসলে কি, বিচার বিভাগ বলেন, সরকারি যে প্রতিষ্ঠান বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলেন, এগুলো ঠিক করতে হলে যেই যেই আইন দরকার সেই আইনগুলো সব, অনেক আইন কিন্তু সংবিধান সংস্কার করেই করতে হবে। তো সেই কাজ, সেক্ষেত্রে তাকে ক্ষমতার একটা বড় অংশে থাকতে হবে, সেই অংশের সাথে। তবে এটা ভালো যে তিনি যদি আইনগুলো প্রস্তাব করেন, সংসদে উত্থাপন করেন আইনগুলো, সেগুলো নিয়ে চিন্তা করেন, তার প্রতিশ্রুতির জায়গাটা মনে রাখেন নির্বাচনের আগে, সংসদ সদস্য হওয়ার পর তিনি হয়তোবা ভালো করবেন। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। এই রাষ্ট্রের মালিক জনগণ।